পেরুর রাজধানী লিমাতে আমরা যখন গিয়ে পৌঁছলাম সেদিন 21শে মে, রাত প্রায় 9:10-15। সন্ধে হয়ে গেছে, অন্ধকার। পরদিন সকালে আমাদের প্লেন ছিল ইকিতোস যাবার। তা অত রাতে কি করব, তাই জন্য আমরা কি করলাম, এয়ারপোর্টের ঠিক উল্টো দিকে একটা হোটেলে গিয়ে রাতটা কাটালাম, কয়েক ঘন্টা। হয়তো রাত 11টা নাগাদ হোটেলে পৌঁছেছি, আর পরদিন সকাল 4:30-5টা নাগাদ আমাদের প্লেন ছিল। এই ছবিটা আমাদের হোটেলের ঘর থেকে এয়ারপোর্টের দিকে তোলা, এয়ারপোর্টের পার্কিং লট সেগুলো দেখা যাচ্ছে। পরদিন সকালে আমাদের ইকিতোসের প্লেন ধরতে ওই এয়ারপোর্টই আবার যেতে হবে, খুবই কাছে, হেঁটে গেলে হয়তো 10 মিনিট। তাও আমরা হোটেলে থেকে ওরা গাড়ি করে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিল সকালবেলা। তার সাথে আমাদের ব্রেকফাস্ট কাগজের প্যাকেটে করে দিয়ে দিল। সেগুলো আমরা নিয়ে গেলাম যাতে আমরা পরে খেতে পারি, কারণ অত সকালে খাওয়ার সময় ছিল না। এয়ারপোর্টে যখন পৌঁছলাম আমরা, তখন ইকিতোসের প্লেন গেটে দিয়ে দিয়েছে লাতাম এয়ারলাইন্সের প্লেন। লাতাম দক্ষিণ আমেরিকার বিশাল বড় এয়ারলাইন্স। তা লাতাম এয়ারলাইন্সের প্লেন তখন গেটে দিয়ে দিয়েছে, 5:30টায় ছাড়বে সকালে। এয়ারপোর্টে বেশ ভিড়, খুব সুন্দর সাজানো এয়ারপোর্ট। ওখানে আমরা দেখতে পেলাম পেরুর বিখ্যাত শিল্পীর আঁকা কিছু ছবি দিয়ে এয়ারপোর্ট সাজানো রয়েছে। জোয়ান আলফারো তার নাম। জোয়ান আলফারো সমসাময়িক একজন চিত্রশিল্পী, কন্টেম্পোরারি পেইন্টার। তিনি পেরুর কাহামার্কাতে জন্মগ্রহণ করেন। তার আঁকারই যে বিশেষ ধরন, তাকে বলা হয় আন্দিয়ান সুরিয়ালিজম। প্রচুর বিভিন্ন রকমের ছবি এবং লোকাল কালচার, আন্দিয়ান কালচার এই ছবিতে উনি প্রেজেন্ট করেছেন। তার ছবির মাধ্যমে পেরুর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং রঙিন পোশাক পরা বিভিন্ন চরিত্র তিনি তুলে ধরেন। বিভিন্ন রকমের তাদের কালচারে অনেক রকমের কালার্স আছে। তার ছবিতে সবসময় উজ্জ্বল রং ব্যবহার করা হয়। পেরুর সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তাকে মার্কা পেরু বা পেরু ব্র্যান্ডের প্রতিনিধি হিসাবে সম্মান জানানো হয়েছে। তিনি চান তার ছবির মাধ্যমে মানুষ যেন তার শেকড় এবং পুরনো ঐতিহ্যকে ভুলে না যায়। ছবিগুলো খুবই সুন্দর, এয়ারপোর্টে সাজানো থেকে খুব ভালো লাগলো। তারপর আমাদের প্লেন ধরে আমরা পৌঁছলাম ইকিতোস এয়ারপোর্টে। এয়ারপোর্টটা মাঠের মাঝখানে, প্লেন নামার জায়গা, খুবই সাধারণ এয়ারপোর্ট, এবং মাত্র 4টি গেট এয়ারপোর্টের, আর একটা বেরোনোর গেট। একসাথে 3-4টের ফ্লাইটেরই বোর্ডিং হতে পারে। তাই এয়ারপোর্টে নেবেই একটা ফ্রেশ এয়ার, বোঝা যায় যে আমাজনের একটা ভিজে বাতাস চোখে মুখে যেন লাগে। এয়ারপোর্টে নামার পরে আমরা হেঁটে হেঁটেই টার্মিনাল বিল্ডিং থেকে বাইরে যাওয়ার জন্য বেরোলাম। নিজেদের মালপত্র নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম একটুখানি রাস্তা। সেখানে আমরা এসে নামলাম ইকিতোস এয়ারপোর্টে। এই আমাদের পার্টি এই প্লেন থেকে একদম মাঠের মাঝখানে। বিউটিফুল প্লেস। I can smell the Amazon. I can absolutely smell the Amazon. ক্লাউডি আকাশ। প্লেনের একটা ইঞ্জিন খারাপ ছিল, আর একটা করে এসছে। ছোট্ট ছোট্ট প্লেন, হেলিকপ্টার রয়েছে এখানে। এরপরে আমাদের যে ওখানে একটা ট্যুর কোম্পানি আমাজন এক্সপিরিয়েন্স, তাদের সাথে আমরা এই আমাজন ট্যুরটা করতে গেছিলাম। কারণ নিজে নিজে একা যাওয়া যায় না, ওখানে জঙ্গলের মধ্যে যেতে হবে, নদীর পথে নৌকা করে বহুদূর যেতে হবে। সে বিভিন্ন এরকম ট্যুর কোম্পানি আছে যারা মানুষকে ঘুরিয়ে দেখায়। তা আমাদের যে ট্যুর কোম্পানি ছিল তার নাম ছিল আমাজন এক্সপিরিয়েন্স। তারা আমাদেরকে নিতে এসেছিল এয়ারপোর্ট থেকে, কারণ এয়ারপোর্ট থেকে ইকিতোস শহরটা বেশ খানিকটা দূরে, এবং সেখান থেকে নানয় পোর্ট আরও বেশ খানিকটা দূরে। তা আমাদেরকে নেওয়ার জন্য একটা মারুতি 800 মারুতি ভ্যান যেরকম হয় সেরকম ভ্যান নিয়ে এসেছিল। সেখানে আমি, আমার 2 ছেলে, আমার ওয়াইফ, আমরা বসে ইকিতোস এয়ারপোর্ট থেকে প্রায় 30 থেকে 40 মিনিট গিয়ে ইকিতোস শহর সেখানে পৌঁছবো। যাওয়ার পথের কিছু ভিডিও আমি তুলেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখে একদম মনে হবে বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের কোনো শহর, গ্রাম্য শহর, তার রাস্তাঘাট, গাড়ি, অটো, টোটো, এই সমস্ত মিলিয়ে একই রকম পরিবেশ। বিয়েনভেনিদোস ইকিতোস মানে হচ্ছে ওয়েলকাম টু ইকিতোস। ইকিতোসে সবাইকে অভ্যর্থনা জানানো হচ্ছে যারা এয়ারপোর্ট থেকে নেমে শহরের দিকে যাচ্ছেন। এখানে একই রকম বাস চলে। সামনে একটা বাস যাচ্ছে। বাসের দেখবেন জানলাতে কোনো কাঁচ নেই। ওখানে কিন্তু সবসময় বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি হয়, আর প্রচণ্ড গরম আর হিউমিড, আর রেইন ফরেস্ট রিজিয়ান বলে। তা রাস্তার দিয়ে সমস্ত বাস, অটো, তারপরে টোটো, তারপরে স্কুটার সব একসাথেই চলেছে। দেখাতে চাই যে ইকিতোসে বিভিন্ন কলোনিয়াল বিল্ডিংস ছিল, তার মধ্যে এখানে একটা কলোনিয়াল বিল্ডিং। এটা
আমাদের যে ট্যুর কোম্পানি তার উল্টো দিকে এরকম একটা ছিল, ফ্রি মেসনদের একটা বিল্ডিং যেটা বহু বছরের পুরনো। এবং এরপরে দেখুন আমরা কিছু খাওয়া দাওয়া করলাম ওখানের হোটেলে গিয়ে। সেই খাওয়াটার নাম হচ্ছে অ্যারোস কন পোয়ো। অ্যারহোস বা ARROZ, অ্যারহোস মানে হচ্ছে রাইস বা ভাত। এটা হচ্ছে একটা অদ্ভুত সবুজ চালের ভাত। আর কন পোয়ো, পোয়ো মানে হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন মানে রাইস উইথ চিকেন। আর অ্যারোস কন পোয়ো মানে রাইস উইথ চিকেন। আর তার সাথে ই পাপা আলা হুয়ান কাইনা, এই যে হলুদ যেগুলো, সেগুলো হচ্ছে বেসিক্যালি আলু সেদ্ধ, গোল গোল করে কাটা আলু সেদ্ধ। পেরু কিন্তু আলুর দেশ, পেরু হচ্ছে আলুর জন্মস্থান। 4000-এর বেশি ধরনের প্রজাতির আলু পেরুতে পাওয়া যায়। ইনকারাও পর্যন্ত আলুর চাষ করতো। তাই পাপা মানে হচ্ছে আলু, পাপা ফ্রিতাস মানে হচ্ছে আলু ভাজা। তাই হচ্ছে আলু সেদ্ধ, পাপা আলা হুয়ান কাইনা। হুয়ান কাইনা হচ্ছে একটা সস, এটা হচ্ছে ক্রিম আর চিজ মিশিয়ে এই সসটা বানানো হয় হলুদ রঙের। এবং তার সাথে গার্নিশ করার জন্য একটা ডিম সেদ্ধর টুকরো আর একটা অলিভ দেওয়া রয়েছে। তাই খাবারটার নাম হচ্ছে অ্যারোস কন পোয়ো ই পাপা আলা হুয়ান কাইনা, মানে সবুজ চালের ভাত, তার সাথে এক পিস চিকেন, আলু সেদ্ধ, আর সেই আলু সেদ্ধর ওপরে ক্রিম আর চিজ দিয়ে বানানো সস, আর তার উপরে একটা ডিম সেদ্ধ আর একটা অলিভ দিয়ে খাওয়া। এই খাওয়ার পরে আমরা এই টোটোতে করে নানয় পোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আমি যেটা বলেছি, ওখান থেকে এই জায়গা থেকে নানয় পোর্ট যেতে আরও প্রায় 20 মিনিট সময় লাগে। তা এখানে আমাদের ব্যাগপত্র সমস্ত এই যে আমাজন এক্সপিরিয়েন্স ওদের অফিস আছে, সিটি অফিস, সেই অফিসে আমরা রাখলাম। নিয়ে যতটুকু না হলেই নয় সেই জিনিস নিয়ে আমরা গেলাম, কারণ ওই বোটে করে অনেক মাল নিয়ে যাওয়ার প্রয়োজনও নেই, আর ওটা অসুবিধাজনকও। তাই আমরা আমাদের 3 ভাগ মাল রেখে 1 ভাগ মাল নিয়ে আমরা গেলাম। তার সাথে লম্বা উঁচু উঁচু বুট জুতো নেওয়া হলো, প্লাস্টিকের গামবুট, যেগুলো হাঁটু অবধি প্রায় লম্বা। কারণ এই বৃষ্টির মধ্যে জঙ্গলের আমরা যখন হাঁটবো পায়ে অনেক সময় সাপ জড়িয়ে যায়, তা সেই সাপ যাতে জড়িয়ে না যায় তার জন্য এই বুটগুলো পরতে হয়। তাছাড়া কাদা আছে বিভিন্ন আদার পোকামাকড়ের কামড় হতে পারে। তাই জন্য আমরা অল্প মাল নিয়ে আর বুট জুতো নিয়ে আমরা বেরোলাম। এই আমাদের 2 গাইড, এরা আমাদের কে অনেক সাহায্য করলো নিয়ে যেতে। তা আমরা দুটো এরকম টোটো নিয়ে আমরা পৌঁছলাম গিয়ে নানয় পোর্টে। ওখানে একটা মার্কেট আছে, সেই মার্কেটে বিভিন্ন ধরনের ফল মূল মাংস বিভিন্ন জিনিস পাওয়া যায়। তা এখানে এরকম অ্যামাজনের কিছু ফল দেখা যাচ্ছে ছবিতে, এগুলো আমি একটু কাছাকাছি করে বড় করে দেখাচ্ছি। এই যে লাল রঙের, এগুলো অনেকটা আপেলের মতো দেখতে, এগুলোকে ওয়াটার অ্যাপল বা মালয় অ্যাপল বলে। এই ধরনের ফল আমি পরের ছবিতে দেখাবো যে ফলের ভেতরটা কীরকম দেখতে হয়। এটা হচ্ছে গ্রানাদিয়া, আরেক ধরনের ফল। আর এটাকে প্যাশন ফ্রুটও বলে, টক মিষ্টি ধরনের। প্যাশন ফ্রুট প্রচুর পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। এই কুপুয়াসু, এটাও এক ধরনের ফল, এটাও আমাজনে খুব পাওয়া যায়। আর এই দিকে হচ্ছে স্টার ফ্রুট বা কামরাঙা তো আমাদের গ্রামের দিকে অনেক পাওয়া যায়। তা এই এই ধরনের ফলগুলো ইকুইটোসে পাওয়া যায়, তাছাড়া এমনি আমাজনের ওভারঅল জায়গাতেও পাওয়া যায়। কুপুয়াসু হচ্ছে এক ধরনের ট্রপিক্যাল সুপার ফ্রুট, খুবই যেমন সুন্দর খেতে তেমনি তার খাদ্যগুণ। এটা নেটিভ টু দ্য আমাজন বেসিন। আর এইটা হচ্ছে কোকো গাছ থেকে যে ফল পাওয়া যায়, পরে আমি ছবি দেখাবো। সেই কোকো গাছের ফলের প্রায় গোত্রীয়, একই গোত্রীয়। কোকো গাছের ফল থেকে কিন্তু কোকো পাউডার এবং তার থেকে চকলেট তৈরি হয়। তা এটা একই প্রকারের গাছ, একই গাছ নয়, কিন্তু একই রকমের গাছ। তা এর মধ্যে একটা ক্রিমি, একটা অ্যারোম্যাটিক সুন্দর গন্ধ হলো, একটা হোয়াইট পাল্প পাওয়া যায়, যেটা খুবই সুন্দর খেতে হয়, ইউনিক ফ্লেভার। মানে চকলেট অ্যান্ড পাইনঅ্যাপল এই ধরনের একটা মিক্স ফ্লেভার, চকলেট আর আনারসের মিক্স ফ্লেভার এইগুলো। তারপরে এই পরের ছবিটাতে আমি দেখাবো যে কীরকম এদের দেখতে হয়। এটা হচ্ছে কুপুয়াসুর ভেতরটা কীরকম দেখতে হয়, এরকম অনেকটা কাঁঠালের মতো, পাল্পটা একটু হোয়াইট পাল্পটা এরকম খুব সুন্দর খেতে। আর এটা হচ্ছে ওই গ্রানাদিয়া ফ্রুটটা, যেটা প্যাশন ফ্রুট এক ধরনের। প্যাশন ফ্রুটের টকও হয়, কিছু মিষ্টি হয়। এটা হচ্ছে একটু মিষ্টি, যেটা এটা দিয়ে অনেক জুস টুস তৈরি হয়। আবার টক প্যাশন ফ্রুট কারণ মারাকুয়া বলে, মারাকুয়া জুসও খাওয়া যায়। এটা হচ্ছে এই ওয়াটার অ্যাপল বা মালয় অ্যাপল, যেটা সেইটাকে ভেতরটা কীরকম দেখতে হয়। এইগুলোর ছবি আমি পেয়েছি এই ওয়েবসাইট থেকে, এখানে গিয়ে আপনারা আরও বেশি দেখতে পারেন। আমরা তাছাড়া অনেক রকমের মাছ দেখেছি, মাছ ভাজা বিক্রি হচ্ছে লোকে খাওয়ার জন্য। আমাজনে এই ধরনের অনেক মাছ পাওয়া যায়। এই ধরনের এখানে একটা ভিডিওতে আমি দেখাবো, সেই ভিডিওটা পরের পার্টে আমি কন্টিনিউ করব।